নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমাদের চাটা খেয়ে আমার সোনা বাবাকে খাওয়ানো সবকিছু কমপ্লিট, আর আমার ঘর বারান্দাগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। কাজকাম মোটামুটি হয়ে গেছে। আর এবার নিচে যাব, নিচে গিয়ে কাজকাম শুরু হবে আবার। আর এদিকে পুচকেটা তার বাবার সঙ্গে একটু খেলা করছে। আর এই যে আবার একটা নতুন খেলনা দেখছো, তো এটা আমাদের দোকানের মানে আমাদের একটা গিফটের দোকান ছিল, আর যেটা পরবর্তীকালে আমি আমার পার্লার করেছি। আর সেখানে বেশ কিছু গিফটের মাল রাখা আছে। তো ওই গিফটের দোকানটা আমার হাজবেন্ডই আগে করতো, কিন্তু এখন ও পুরো চায়ের ব্যবসায় এতটাই ইনভলভ হয়ে গেছে, আর এই গিফটের এই দোকানটা আর খুলতেও পারে না। আর তাই আমি সেখানে পার্লার করেছিলাম। কিন্তু এখন এই পুচকেটা হওয়ার পর থেকে তো আমার সেসব পাট চুকে গেছে। মানে দোকানে তো আর যেতেই পারি না, না হলে আমি টানা 3 বছর আমার পার্লারে কাজ করেছি। আর এখন এই পুচকেটা বড় না হওয়া পর্যন্ত আমি আর সেখানে যেতে পারছি না। আর এই পার্লারটা আমার ছিল খুব শখের, খুব শখ করে আমি পার্লারে কোর্স করেছিলাম। মানে আমার খুব ভালো লাগে এই কাজটা আর কি, সাজাতে। নিজে সাজতে অতটা ভালো লাগে না, কিন্তু সবাইকে সাজাতে ভীষণ ভালো লাগে। আর সেই ইচ্ছে থেকেই আমার পার্লারে কোর্স করা এবং পার্লার খোলা। কিন্তু মা হতে গেলে কত কিছুই না মানে করতে হয়, কত ত্যাগ স্বীকারই না করতে হয়। আর তাই আমার দোকানটা টোটাল এখন বন্ধ রয়েছে। আর জানি না আবার কবে খুলতে পারবো, আমার পুচকেটা বড় না হলে হয়তো আর খুলতে পারবো না। এবং আমি মেকআপের কোর্সও করেছি, টুকটাক কাজও করছিলাম। কিন্তু ওই যে বললাম যে মা হতে গেলে কত কিছুই ত্যাগ করতে হয়। তো জানি না আবার কবে সেসব কাজ শুরু করতে পারবো, আমার ভালোবাসার আমার পছন্দের কাজগুলো আবার কবে শুরু করতে পারবো। আর এই পুচকেটাকে রেখে আমার কোনো মতেই সেসব কাজ করা এখন সম্ভব না। পুচকেটা একটু বড় হোক, কারণ আমার দোকানে যেতে হবে, মানে ওকে হয় নিয়ে যেতে হবে, না হলে বাড়িতে রেখে যেতে হবে। আর আমাদের বাড়িতে সেরকম কেউ নেইও যে আমার পুচকেটাকে সামলাবে। আর শাশুড়ি মা অতটা পারে না। আর তাই আমার এখন দোকানে যাওয়া পুরো বন্ধ। আর এই দেখো আমার সোনা বাবার জন্য মাছ জিহি রেখেছি, এটা হচ্ছে শিঙ্গি মাছ। তো মাছটা আমি বুঝতে পারছি না কি করে আমি মানে বার করবো ওই জল থেকে। একবার ভাবছি ছাকনা দিয়ে ছেঁকে তুলবো, একবার ভাবছি ছাকনার মধ্যে ঢেলে দেবো। তো কি করে আমি মাছগুলো তুলবো সেটা বুঝতে পারছি না। আর এই শিঙ্গি মাছের কাঁটা খুব খারাপ, যদি একবার হাতে ফুটিয়ে দেয় না তাহলে একদম জ্বর চলে আসে আর প্রচন্ড যন্ত্রণা করে। আমার একবার হয়েছিল, সেটা ছোট ছোট একদম ছোট ছোট শিঙ্গি মাছের কাঁটাটা হাতে ঢুকে গেছিল। তাও মানে মৃত মাছটা ছিল, জ্যান্ত মাছ ছিল না। জ্যান্ত মাছের বিষ নাকি আরো বেশি হয়। তো যদিও এই মাছগুলোর কাঁটা ভাঙা আছে, আর তবে একটা উপায় আছে। জ্যান্ত মাছ হলে যদি কাঁটা ভাঙা না থাকে তাহলে কিছুক্ষণ আগে মানে কাটার 1 ঘন্টা আগে লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে রেখে দিতে হয়, তাহলে মাছগুলো মরে যায়, তখন আর কাটতে অসুবিধা হয় না। কিন্তু এই মাছগুলো আমি জলের মধ্যে বাঁচিয়ে রেখেছিলাম, আর এই মাছগুলোর কাঁটাও ভাঙা আছে, তাই অতটা ভয় নেই। কিন্তু তাও যেন ভয় লাগছে, কি করে ধরবো সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, অবশেষে ধরে মাছটা কাটতে পেরেছি। তো দুটো মাছ রেখে দিলাম আবার। আবার কালকে দেবো আমার সোনা বাবাকে, কাল পরশু দুদিনই দেবো। আর মাছগুলোকে এরকম ভাবে আমি জ্যান্ত করে রেখে দেবো। জ্যান্ত মাছ খাওয়া নাকি বেশি উপকার। আর বিড়ালটাও দেখছে ওই দিক থেকে কখন আমি মাছের কাঁটাগুলো মানে মাছের যেগুলো থাকবে কাটার পর সেগুলো আমি গিয়ে খাবো সেটা দেখছে। আর আমার সোনা বাবাও মাছ কাটা দেখছে। আর মেয়েকে বললাম একটু ভিডিও কর। তো প্রথম ওর বাবা করছিল, তারপরে ওর বাবা চলে গেল, তারপরে মেয়ে ভিডিও করে দিল। আর এই দেখো, এই হচ্ছে 3 রকম মাছ, একটা হচ্ছে জিওল মাছ, একটা হচ্ছে চিংড়ি মাছ, আর একটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছটা ঝোল হবে, আর চিংড়িটা হবে লাউ চিংড়ি, আর আর শিঙ্গি মাছটা তো হবে আমার ছেলের জন্য। আর এই দেখো নিয়ে এসেছে ওটস। এটা 1 কেজির সঙ্গে এই ওটসের প্যাকেটটা ফ্রি দিয়েছে, তো ওটসটা এখনো ঢালা হয়নি। আর এই দুটো মাছ আমি আবার জল দিয়ে রেখে দিলাম। তো এই মাছগুলোকে আমি মাঝে মাঝে জিওল মাছও বলে ফেলছি, কারণ আমাদের এখানে আমরা সবাই এই মাছগুলোকে জিওল মাছই বলি। আর এগুলোকে শিঙ্গি মাছও বলে, আর আমাদের এদিকে আমরা জিওল মাছই বলি, মানে চলিত কথায় আমরা জিওল মাছ বলি। আর মা আজকে তরকারিটা কেটে দিচ্ছে, আর আমি এদিকে তরকারিটা বসিয়েও দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো আমার তরকারিটা বলতে বলতে হয়েও গেছে। আর এরপর আমি ওপরে যাব, আমার সোনা বাবাকে স্নান করাবো, ঘুম পাড়াবো। আর এই দেখো আমি আবার নিচে চলে এসেছি। আর এই যে আমার সোনা বাবার জন্য মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি। আর আজকে সমস্ত রকম সবজি দিয়েছি, মানে গরমের যা যা সবজি আর কি, পটল, লাউ, কুমড়ো, আলু, পেঁপে, টমেটো, মানে যা যা ছিল। আর যখন যেরকম সবজি থাকে বলেছি তবে। তো সমস্ত সবজিগুলো আমি একটু সাদা তেলে জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপর একটু লবণ হলুদ দিয়ে দেবো।
আর এরকম করে দিলে ওদের একটু টেস্টি লাগবে, ভালো লাগবে খেতে। আর এমনিতে তো জিওল মাছের একটা টেস্টি আলাদা হয়, ভীষণ ভালো লাগে জিওল মাছ খেতে। আর এই দেখো আমি ভাতটাও দিয়ে দিলাম, আর আজকে আর ডাল দিইনি, তো শুধু ভাত দিয়ে আজকে আর সবজি দিয়ে করলাম। আর এই যে আমাদের মাছের ঝোলও হয়ে গেছে, শুধু আলু দিয়ে আজকে একবেলার মতনই ঝোল হয়েছে। আর এই যে আমার ছেলের ভাতটা তৈরি হয়ে গেছে, চলো এবার ওকে খাইয়ে দিই। আর জিওল মাছটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আগে ও মাছ অতটা খেতে চাইতো না, কিন্তু এখন আবার মাছ খেতে ভীষণ ভালোবাসে। মাছকে বলে বুজি। তো বুঝি, আর বুজিটা যখন দিতে যায়, মানে বুজি বলে যখন মুখে দিতে যায় বেশ সুন্দর মুখে নিয়ে নেয়, কিন্তু ভাতটা যখনই মুখে দিতে যাব তখনই আর মুখে নেবে না, এত দুষ্টু। তো চলো আমি এবার আমার সোনা বাবাকে খাইয়ে দিই। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমাকে দেখছো, আমার পরিবারে এসেছো, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার পরিবারে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দাও। আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে, আর একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে একটু কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি অনেকটা পথ এগোতে পেরেছি। তো তোমরা আমার পাশে থেকো, তোমরা হেল্প করো, না হলে আমি কিছুই করতে পারবো না। তো আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে অনেক বড় পরিবার গড়ে তোলো তোমরা। তো চলো, এবার আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়েছে, কিন্তু মেয়ের খাওয়া হয়নি, কারণ মেয়ে এখন পড়ছে। মেয়েকে পড়াতে এসেছে স্যার, আজকে দুপুরবেলায় পড়াতে এসেছে, কারণ কালকে পড়ায়নি রাত্রে, তাই কালকের পড়াটা আজকে পড়াতে এসেছে। তো দেখো, কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখো, ও বাজারে গিয়েছিল, দিয়ে অনেক বেলাতেই এই বাজারগুলো আবার নিয়ে এসেছে কালকের জন্য, ডিম, ডাঁটা আর ঢেঁড়স। আর এই ডাঁটাগুলো বাইরে থাকলে তো শুকিয়ে যায়, আর ফ্রিজে থাকলেও সময়ে শুকিয়ে যায়। আর তার জন্য এরকম করে ভিজে কাপড়ে জড়িয়ে রাখলে ডাঁটাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমাদের বাড়িতে তো আগে ফ্রিজ ছিল না, মানে আমার বাবার বাড়িতে, তো তখন দেখতাম ঠাকুমা, মা এরকম করে ডাঁটাগুলোকে জড়িয়ে রেখে দিত ভিজে কাপড়ে, তাহলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকতো, টাটকা থাকতো। আর এরপর দেখো আমি ওপরে চলে এসেছি, আর আমার সোনা বাবাকে একটু জল খাইয়ে দিচ্ছি। চলো চলো বসো, এখানে বসো, এখানে বসো, বসো বসো বসো। কই কই টাটা, চলে গেলাম, ওই দিকে চলে গেল। টাটা, বাই বাই। চলে গেল, দিনে চলে গেল সোনা, তাকাও। ছুটিটা দেখতে পাইনি। চলে গেল দিদি, চলে গেল দিদি, চলে গেল, তোমাকে নিয়ে গেল না দিদি? হ্যাঁ চলো টাটা। এখন বাজে 8টা, আর আমি একটু বাইরে গেছিলাম, একটু দরকারি কাজে বাইরে যেতে হয়েছিল। তো বাড়ি এসে দেখছি 8টা বেজে গেল। তো তাই ভাবলাম আগে খাবার টাবারগুলো বানিয়ে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। তো তারপর ওপরে গিয়ে একেবারে চেঞ্জ করব। আর তাই চাটাও করে নিলাম, আর এখন রুটিটা ভেজে নিচ্ছি। আর আজকে একটু তরকারি বানাতে হবে মনে হচ্ছে, কারণ দুপুরে যা করেছিলাম সব মোটামুটি ফুরিয়ে গেছে। আর এই যে আমার পুচকেটা দেখো বাঘের মতো হামা দিয়ে ছুটছে কিরকম, ও কোনো মতে ঘরে থাকবে না, ও ছুটে আসছে, আর ওর পেছনে পেছনে ঠামিও ছুটছে, ঘরে কিছুতেই থাকতে চায় না, সমানে বাইরে বেরিয়ে চলে আসে। আর আমি দেখো রুটিগুলো এদিকে ভেজে নিচ্ছি, মা ময়দাটা মেখে রেখেছিল, আর আমি রুটিগুলো ভেজে দিচ্ছি। আর এর সঙ্গে সঙ্গে ভাতও করব, আর ভাবছি আলু, বেগুন আর বড়ি দিয়ে একটু তরকারি বানাবো। আর ঝোলঝোল করে তরকারিটা করব, তাহলে আমাদেরও ভাত দিয়ে খাওয়া হবে, আর মাদেরও রুটি দিয়ে খেতে পারবে। চলো চাটা খাই, আর একটু টিভি দেখি। দেখো, রান্নাঘর থেকেই আমি টিভি দেখছি, কারণ আমার এই রান্নাঘর থেকে যে ঘরে টিভি আছে সেই ঘরটা একদম পুরো সোজাসুজি দেখা যায়। আর তাই কাজের ফাঁকে ফাঁকে রান্না করতে করতে একটু টিভিও দেখে নিই।
চাটা খেতে খেতে ভাবলাম যে না থাক, চলো সবজিটাকে কেটে নিই, তারপরে আবার চাটা খাবো। তো চাটা পাশে রাখলাম। আসলে চাটা এখনো পর্যন্ত একটু গরম আছে, আর তাই ভাবলাম যে না থাক, চাটা আরেকটু ঠান্ডা হোক, আমি সবজিটা ততক্ষণ আরেকটু কেটে নিই। আর আমার অভ্যেসটা এত খারাপ হয়ে গেছে, চাটা আমি গরম কোনো মতে খেতে পারি না। একটু ঠান্ডা হলে মনে হয় আমার চাটা একটু টেস্টও লাগে, আবার খেয়েও আরাম হয়। কিন্তু গরম চায়ে মনে হয় কোনো টেস্ট পায় না, আর খেতেও ভালো লাগে না। তো যাই হোক, আমি দেখো বেগুনটা কেটে নিচ্ছি। আর একটা বেগুন কতটা লম্বা দেখেছো? বেগুনটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা কিন্তু অতটা সুন্দর নয়। বলে না, বাইরেটা দেখে কারো গুণ বিচার করতে হয় না, তো বেগুনটারও ঠিক সেই রকমই অবস্থা। বাইরেটা দেখে কত সুন্দর লাগছে, কিন্তু ভেতরটায় দেখছি বীজগুলো শক্ত হয়ে গেছে। কি আর করব, তরকারি তো করতেই হবে, ফেলে তো দেওয়া যাবে না, তাই তরকারি করে ফেললাম। যা হয় হবে, খেতে যেমন লাগে লাগবে। আর আমাদের বাড়িতে জানো তো সেরকম কোনো জ্বালা নেই, কারোরই কোনো জ্বালা নেই যে এটা খাবো না সেটা খাবো না, কোনো ব্যাপার নেই। যা বানিয়ে দেবো আমি, যেরকম ভাবেই বানিয়ে দেব, ওরা সেভাবেই খাবে, সে যেই হোক। আমার হাজবেন্ডই হোক, বা আমার দেওরই হোক, বা আমার শাশুড়ি মাই হোক, যেই হোক, কোনো জ্বালা নেই। যা দেবো তাই খাবে। সেদ্ধ ভাত দিলেও সেটাও খাবে। কারোরই কোনো জ্বালা নেই যে এটা খাবো না ওটা খাবো না, বা আমাকে এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে, এইরকম কোনো কারোরই কোনো ডিমান্ড নেই। আর তাই আমার কোনো অসুবিধে হয় না। আমার যখন যেটা সুবিধে হয় আমি তখন সেটা আমার মতো করেই বানাই, আর সবাই সেটা খুব ভালোবেসেই খায়। তো দেখো, আমি তেলে 5 ফোড়ন দিয়ে আলু বেগুন সমস্ত সবজিগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর তারপরে আমি সাধারণ যা মশলা আর কি, লবণ হলুদ আর একটু জিরে গুঁড়ো দেবো, এই হচ্ছে মশলা, আর কিছুই দেব না। তো দেখো, আমার কড়াইতে নাড়তে গিয়ে একটা বেগুন পেছন দিকে পড়ে গেল, আর সেটাকে আবার তুলে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমার ছেলেকে আবার দিয়ে এসেছে একটু কামার ঘরে, আর এই ঘরে একদমই থাকতে চায় না, খুব দুষ্টু করে, শুধু বাইরে বেরিয়ে চলে আসে। আর কামার ঘরে এখন কামার কাছে দিয়ে এসেছি। আর তারপরে আবার আমার ননদের মেয়েও আছে, আর আমার মেয়েও গেছে। তো সবাই আছে, সেই জন্য কামার ঘরে দিয়ে আসলাম, আর আমি এই ফাঁকে যত তাড়াতাড়ি পারছি রান্নাটা সেরে নিচ্ছি। আর এরপর দেখো কতগুলো বড়ি বার করে নিলাম, এই বড়িগুলো ঝোলে দেব। আর এই যে চালও বার করে নিয়েছি, ভাত বসাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবে, তাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে। আর ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা কমেন্ট করে যেও কেমন লাগলো সেটা। তো চলো, আজকের মতো টাটা।